পায়েল মা সেদিন পটলের মিষ্টি নিয়ে তোমার নানি বাড়ি গিয়েছিলাম আর তোমার নানি আমাকে গোটা মুরগি দিয়ে না মোরগ মশলাম বানিয়ে দিয়েছিল। তার জন্যই নিয়ে এসেছি মুরগি। হেব্বি সুন্দর বানিয়েছিল মুরগিটা। তাহলে সেদিন আপনি নানির হাতে খেয়েছেন আর আজকে আমার হাতে খেয়ে দেখবেন মুরগ মশলাম। আর তুমি বেশ জমিয়েছে একদম মশলা গাঢ় গাঢ় করে রান্না করবে, ঠিক আছে? নানির মতো করে রান্না করি তাহলে। তো নানির মতনই করে। আচ্ছা, মুরগ মশলাম খুব ভালো লাগে খেতে, গোটা মুরগি, আর দেখে ভক্তিও লাগে একটা আলাদা, তাই না? মোরগ মশলা বানানোর জন্য স্কিনের কোনো দরকার নেই, তাই স্কিনটা ছাড়িয়ে নিয়েছি আর ভেতরে সব নোংরাও বের করে নিয়েছি। এবার চলো কাট মেরে নেব যাতে নুন মশলা ভালোভাবে ঢোকে। এই যে দেখো কাঠ লাগিয়ে নিয়েছি। কাঠগুলো কিন্তু খুব বেশি গভীরে করিনি, আবার খুব বেশি হালকাও করিনি। খুব যদি গভীর করা হয় তখন আবার ছেড়ে যাবে, আর যদি খুব হালকা করি তখন আবার নুন মশলা ঢুকবে না। তো চলো লবণ আর হলুদ মাখিয়ে নিই। হলুদ গুঁড়ো, লবণ, ভাইটি আমার রান্না দেখছো? ভাইটি তুমি খাবে গো মুরগ মশলা? ভাইটি চিকেনটা দেখছো তুমি? চলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটাকে তেলে ভেজে নিই। এই হালকা আছে চিকেনটাকে বেশ লাল করে ভেজে দেবো। তো চিকেনটা এদিকে ভাজা হতে থাক আর আমি ততক্ষণে কিছু মশলা পেস্ট করে নিই। আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। মুরগ মশলামটা একটু ঝাল ঝাল হবে, হেভি লাগবে খেতে। অল্প পানি দেব। ওইদিকে মশলাটা রেডি করে নিয়েছি আর এদিকে চিকেনটাও উল্টে পাল্টে বেশ লাল আর কড়মড়ে করে ভেজে নিয়েছি। এবার চলো তুলে নিই। তেলটা একটু কমিয়ে নিয়েছি। এবার ওই তেলে কিছু গোটা মশলা ফোড়ন দেব। গোটা মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোলমরিচ। বাটা মশলা, যেহেতু আদা রসুন আছে তাই গন্ধটা মারার জন্য পানি শুকনো অবধি ভেজে নিয়েছি। এবার মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিকেন কারি মশলা। অল্প পানি দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা তেল ছাড়া অবধি কষে নিয়েছি, এবার পানি দেব। দেখো এতক্ষণ পর্যন্ত আমি 80% রান্না করে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে আর 20% রান্না করলে কিন্তু আমাদের মোরগ মশলা ফুল রেডি। এবার উপর থেকে মশলাগুলো চাপিয়ে চিকেনটা আরো ঢাকা দিয়ে রান্না করে নেব। এটাকে কিন্তু খুব হালকা আঁচে রান্না করতে হবে, যেহেতু গোটা মুরগি আছে, সিদ্ধ হতে হবে, ভেতরে নুন মশলা ঢুকতে হবে, তাই না? এবার ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। আবুজি আসুন, আপনার শ্বশুর বাড়ির মতো মুরগ মশলাম রেডি। বিসমিল্লাহ। সেই টেস্ট মশলা।
চিকেন লেগ পিস খাবো কি, এতে দেখি জান ভরে যাচ্ছে একদম, তাই না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে মা। চলো এবার বিসমিল্লাহ করি নাকি? এত সুন্দর সেদ্ধ হয়েছে, নরম হয়ে যায়। একটুখানি কামড়ছে, এতটা করে ছাড়টা শ্বশুর বাড়ির মতনই রান্না হয়েছে। সেই স্বাদ মাশাআল্লাহ। আল্লাহ অনেক শুক্রিয়া, কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি আল্লাহ নেই আমার, আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আমি খাচ্ছি এখন।